এই শোনো না, একটু দিবে? আমি খাবো। কি দেব? আর কি খাবে? এই যে তুমি গোল গোল যে জিনিস আমার সামনে রেখেছো, ওইগুলো খাবো। এগুলো তোমার খাবার না তো। এইগুলো তোমায় দেওয়া যাবে না। তো এইগুলো কারণ খাবার, আমি খাবো, দাও না প্লিজ। আমার জিভে জল চলে এসেছে। আরে যাও তো। আমি আমার জিনিস কখনো কাউকে খেতে দেই না। এখন আমি সামনে থেকে বিদায় হও। তা না হলে এখন মাইর দিব তোমায়, মাইর। মেঘা রাজের সামনে থেকে প্লেটটা সরিয়ে নিল। রাজ মেঘার খাবার প্লেটের দিকে তাকিয়ে আছে। আজ গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছেন রাজ। মেঘাকে নিয়ে এর আগে কখনো ঘুরতে আসেনি সে। আজই প্রথম। মেঘাকে নিয়ে ঘুরতে এসে রাজ রাস্তার পাশ দিয়ে যাচ্ছে আর মেঘার সাথে কথা বলছে। রাজের সাথে কথা বলতে বলতে মেঘার চোখ পড়ল রাস্তার পাশের একটি দোকানের দিকে। দোকানটা ফুচকার দোকান ছিল। মেঘা ফুচকা খেতে ভীষণ পছন্দ করে। মেঘা ফুচকা দেখে নিজের লোভ সামলাতে পারেনি। রাজকে ফেলেই সে দৌড়ে চলে যায় সেই ফুচকার দোকানে। রাজ মেঘাকে এমন দৌড়ে চলে যেতে দেখে সেও মেঘার পিছন পিছন দৌড় লাগালো। মেঘা ফুচকার দোকানে এসে একের পর এক ফুচকা নিয়ে খেতে লাগলো। রাজ কখনো ফুচকা খায়নি, তাই ফুচকা দেখে তারও লোভ হলো ফুচকা খাওয়ার। মেঘার থেকে ফুচকা চাইতেই মেঘা সরাসরি রাজকে না করে দিল। রাজ এবার মেঘাকে উদ্দেশ্য করে বলল, এই আমায় দেখিয়ে দেখিয়ে ফুচকা খেলে কিন্তু তোমার পেট খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বে তুমি। পড়লে পড়বো, সমস্যা কোথায়? কিন্তু তোমায় ফুচকা দেওয়া যাবে না। কিন্তু কেন? আমায় দিলে কি হবে? কেন গো? ভুলে গেলে ওই দিন কি বলেছিলে? আমি যখন ফুচকা খাওয়ার বায়না করেছি তখন তো বলে দিয়েছো যে এইসব অস্বাস্থ্যকর খাবার, এসব খেতে নেই। এখন আবার বায়না করছো কেন? তুমি এখনো সেই কথাটা ধরে রেখেছো? আমার তো ভীষণ ইচ্ছে করছে খেতে, দাও না, একটু খেয়ে দেখি। দিব না, এই যে শেষ। মেঘা শেষের ফুচকাটাও রাজকে দেখিয়ে দেখিয়ে খেয়ে নিল। রাজ হাঁ করে মেঘার দিকে তাকিয়ে আছে। কি সেলফিশ মেয়ে রে বাবা, একটাও দিল না। রাজ মুখ ভারী করে মেঘার দিক থেকে মুখ ঘুরিয়ে বসে আছে। মেঘা রাজের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। রাজ যখন মুখ ভারী করে থাকে তখন রাজকে দেখতে একদম ছোট্ট বাচ্চার মতো লাগে। রাজকে মুখ ভারী করে থাকতে দেখে মেঘা রাজের গালে টেনে দিয়ে বলতে লাগলো, ওগো আমার প্রিয়, এমন করে মুখ ভারী করে থাকলে কি চলে? একটু হাসলে কি হয় শুনি? কিছু হয় না, আমি হাসতে জানি না। তাই নাকি? আমি তো তোমায় হাসিয়েই ছাড়বো সোনা। দেখি তোমার হাসি কেমন করে না আসতে পারে। বাজে কথা বন্ধ করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলো, বাড়ি যেতে হবে তো নাকি? উফ, বাড়ি যাবো কেমন করে? আমার মুখ জ্বালা করছে। আহ! ও মা, তোমার মুখ কেন হঠাৎ করে জ্বালা করছে? কি হয়েছে মুখে? মনে হচ্ছে মরিচ খেয়ে ফেলেছি। কিছু করো, ঝালে মরে যাচ্ছি আমি। বাজে কথা রাখো, এই নাও পানি খাও, ঝাল কমে যাবে। রাজ মেঘার দিকে পানি এগিয়ে দিতেই মেঘা ঢকঢক করে পানি গিলে খেয়ে ফেলল। তবে মেঘার ঝাল কমছে না, মনে হচ্ছে মুখটা পুড়ে যাবে তার। মেঘা রেগে গিয়ে রাজকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, কি হলো? কি পানি দিয়েছো? আমার মুখ জ্বালা কমছে না তো। উফ, মুখ জ্বলে গেল গো আমার। একদম ঠিক আছে, আরও খাও একা একা, একদম ঠিক আছে। উফ, কি অসহ্য লোক রে বাবা। আমি মরে যাচ্ছি মুখের জ্বালায়, আর তুমি কি না এইসব কথা বলছো? আমার জন্য কষ্ট হচ্ছে না তোমার? হুম, ওয়েট করো, আমি পানি দিচ্ছি। না, পানিতে এই ঝাল কমবে না। আমার অন্য কিছু লাগবে। কি লাগবে? মিষ্টি নাকি? মিষ্টি লাগবে আমার। তাড়াতাড়ি মিষ্টি দাও। এখন মিষ্টি কোথায় পাবো আমি? আমার কাছে তো কোনো মিষ্টি নেই। তোমার কাছে মিষ্টি নেই মানে? এই তো আছে মিষ্টি। আমি দেখছি তো তোমার কাছে মিষ্টি আছে। শুধু শুধু মিথ্যা কথা কেন বলছো? আমার কাছে মিষ্টি আছে আর আমি দেখছি না? এটা কি করে সম্ভব হলো? সত্যি আমার কাছে কোনো মিষ্টি নেই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দিবে না তো? আমি জোর করে মিষ্টি খেয়ে নিচ্ছি। উফ, কি ঝাল।
মেঘা কথাটা বলতেই দুম করে নিজের ঠোঁটজোড়া রাজের দিকে এগিয়ে দিল। রাজ কিছু বুঝে ওঠার আগেই দুম করে মেঘা রাজের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। রাজ মেঘার ঠোঁটের স্পর্শ পেতেই পুরো থ হয়ে যায়। কি হচ্ছে সব কিছুই যেন সে বুঝতে পারছে না। মেঘা রাজের ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে চেপে ধরে আপন মনে রাজের ঠোঁটের স্বাদ গ্রহণ করতে লাগলো। রাজ পুরো পাথরের মতো চুপ করে আছে, তার শরীরে যেন আজ বিন্দুমাত্র শক্তি নেই। মেঘা রাজের ঠোঁটের সাথে আরও কিছু সময় নিজের ঠোঁট এক করে রেখে আলতো করে রাজের ঠোঁটজোড়া ছেড়ে দিল। রাজের ঠোঁটজোড়া ছেড়ে দিতেই রাজ মেঘার দিকে হাঁ করে তাকিয়ে বলল, এসব কি ছিল মেঘা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার সব কিছু এত বুঝতে কেন হবে? আমার ঝাল লাগছিল তাই মিষ্টি খেয়ে নিলাম। আর কিছু জানার আছে? হুম, ঝাল কি কমেছে নাকি আরও বেড়েছে? না, এখন আর ঝাল লাগছে না, একদম কমে গেছে। এখন শান্তি লাগছে। কি লজিক রে ভাই! এমন অদ্ভুত লজিক আমি জীবনেও শুনিনি। ঠোঁটের স্পর্শে নাকি ঝাল কমে যায়। শুনবে কেমন করে? তুমি তো একটা বোকাশোকা মানুষ। এত কিছু শোনার মতো বা বোঝার মতো মাথা আছে নাকি তোমার? হুম। হুম না করে এখন চলো বাড়ি ফিরতে হবে। মেঘা বাড়ি ফেরার জন্য রেডি হয়ে নিল। রাজ কিছু সময় ঘোরে থেকে অতঃপর নিজের ঘোর কাটিয়ে মেঘাকে নিয়ে বেরিয়ে পড়ল। মেঘা বড্ড চঞ্চল প্রকৃতির মেয়ে, বড্ড ছটফটে। মেঘা রাজের হাত ধরে রাস্তায় হেঁটে চলেছে। রাজ যদিও বলেছে একটা রিক্সা নিতে, কিন্তু মেঘা তো সরাসরি রাজকে না করে দিয়েছে। মেঘা চায় না রিকশায় করে যেতে। মেঘার খুব ইচ্ছে এই পরিচিত শহরে নিজের ভালোবাসার মানুষটির হাতে হাত রেখে চলতে। প্রিয়জনের হাতে হাত রেখে চলতে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়, যেই শান্তিটা অন্য কিছুতে কখনো পাওয়া যায় না। মেঘার হাত ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রাজ মেঘাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মেঘা, তুমি তো আমায় ভালোবাসো তাই না? কেন কোনো সন্দেহ আছে? হুম, কোনো সন্দেহ নেই। তবে আমি যদি চাই আমার ভালোবাসাটা যাচাই করে নিতে, তখন কি করবে তুমি? কি আর করব? পরীক্ষা দিব। তোমায় বোঝাতে হবে তো আমি তোমার জন্য কি কি করতে পারি। হুম, আচ্ছা বলো, আমার ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে তুমি কি করতে পারবে আমার জন্য? নিজের জীবনটা দিয়ে দিতে পারবো, তবে শর্ত হলো আমার মৃত্যুর পর অন্য কারো হতে পারবে না তুমি। আমি দূর আকাশ থেকে তোমায় দেখব। আর কিছু করতে পারবে না? যখন নিজের জীবন দিয়ে দিতে পারছি, সেখানে আবার কি বাকি আছে? আর কোনো কিছুই তোমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে না। মেঘার কথাগুলো শুনে রাজ কি উত্তর দেবে সেটা ভেবে পাচ্ছে না। রাজের মনে হচ্ছে সে যেন তার জীবনের সত্যিকারের ভালোবাসার সন্ধান পেয়েছে। মেঘাই তার জীবনের সত্যিকারের ভালোবাসা। রাজ মেঘার মুখের দিকে তাকালো। হাস্য উজ্জ্বল মুখে নিয়ে রাজের হাতটি শক্ত করে ধরে হাঁটছে সে। রাজের ভীষণ ইচ্ছে করছে মেঘাকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে, ভালোবাসি তোমায়। কিন্তু কোনো একটা কারণে সে এই কথাটা বলতে পারছে না। রাজ মেঘার হাত ধরে চলতে চলতে চলে আসে মেঘার বাড়ির সামনে। মেঘাকে বিদায় দিয়ে রাজ চলে যায় নিজের বাড়িতে। মেঘার সাথে রাজের ভালোবাসার সম্পর্ক মাত্র 7 মাসের। এই 7 মাসের মধ্যে রাজের সাথে আজ প্রথম দিন মেঘা বেরিয়েছিল। মেঘাকে অবিশ্বাস করার কোনো সুযোগ রাজের কাছে এখনো অবধি হয়নি। মেঘার সব কিছুই রাজের ভীষণ পছন্দের। মেঘার কথা ভাবতে ভাবতে রাত চলে আসে নিচের বাড়িতে। রাজ নিচে রুমে এসে বসতেই মেঘা রাজকে কল করলো। রাজ কলটা পিক করলো না, কারণ এখনও সে ফ্রেশ হয়নি। রাজ ফ্রেশ হয়ে এসে ভাবছে মেঘার কথা, তার পরিবারকে জানিয়ে দিবে। কারণ ভালোবাসা পূর্ণতা পেতে চায়। ভালোবাসা যদি পূর্ণতার নেশায় মেতে না উঠতে পারে, তবে সেটা আর ভালোবাসা থাকে না। রাজ মেঘাকে নিয়ে চিন্তা করতেই আচমকা আবারও মেঘার নাম্বার থেকে কল চলে এলো। রাজ মেঘার কলটা পিক করতেই ফোনের ওপার থেকে মেঘার কান্না ভেজা কণ্ঠস্বর ভেসে এলো। মেঘার কান্না ভেজা কণ্ঠস্বরটা শুনে রাজ ভীষণ বিচলিত হয়ে পড়ল। রাজ মেঘাকে উদ্দেশ্য করে বলল,
এই কান্না করছো কেন? কি হয়েছে আমায় বলো। কি হয়েছে সেটা জানতে না চেয়ে বলো কি হয়নি। আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। কি সব বাজে কথা বলা শুরু করেছো? বলবে তো আমায় কি হয়েছে? তোমার সাথে বাইরে ঘুরতে দেখে ফেলেছে আমার বাবা। বাড়ি আসতে আমার সাথে রুডলি ব্যবহার করা শুরু করেছে তারা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ধুর পাগলি, এই ছোট্ট ব্যাপার নিয়ে কান্না করতে হয় নাকি? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কিচ্ছু ঠিক হবে না। বাবা আমার বিয়ে ঠিক করেছে, কাল ছেলেপক্ষ দেখতে আসছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হোয়াট? একদিনের মধ্যে বিয়ের কথা কি করে পাকা করলো? আর তুমি বা আমায় ছেড়ে অন্য কাউকে কেন বিয়ে করতে চাইছো? তুমি আসলেই একটা বোকা, বুঝছো? আমি কেন অন্য কাউকে বিয়ে করতে চাইবো? বাবা আমায় বলেছে কাল ছেলেপক্ষ আসবে। আমি কিছু বলিনি, আর তোমায় ছেড়ে অন্য কারো সংসারে যেতে আমি পারবো না। আমি আত্মহত্যা করব। হ্যালো মেঘা, শোনো, এমন কিছু করিও না। মেঘা। মেঘা নিচের কথাটা বলতেই ফোনটা কেটে দিল। রাজ মেঘাকে আবারও কল করলো, কিন্তু কোনো লাভ হলো না। মেঘার ফোনটা বন্ধ আসছে। রাজের এখন নিজের উপর রাগ হতে লাগলো। মেয়েটার কথা রাজ না বুঝেই উল্টো কথা বলে ফেলেছে। এখন এই বিপদের থেকে কি করে রক্ষা পাওয়া যায় কিছুই ভাবতে পারছে না রাজ। মেঘাকে হারিয়ে ফেলার কথাটা মনে আসতেই রাজের বুকটা যেন কেঁপে উঠল। রাজ নিজের রুম থেকে বেরিয়ে সোজা চলে যায় নিজের বাবার কাছে। নিজের বাবার কাছে গিয়ে রাজ তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার একটা কথা বলার ছিল, যদি অনুমতি দাও তো বলবো। বাবা, আমি একটি মেয়েকে পছন্দ করি, সোজা কথাই ভালোবাসি। মেয়েটির ছবি হলো এই, ওর নাম মেঘা। ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলেছে। আগামীকাল ওকে ছেলেপক্ষ দেখতে আসছে। আমার মনে হলো কথাটা তোমাদের জানানো প্রয়োজন, তাই তোমাদের জানালাম। রাজ নিজের বাবার সামনে টেবিলের উপর মেঘার ছবিটা রেখে নিজের বাবার সামনে দিয়ে চলে যায়। রাজের কথার বিপরীতে তার বাবা কোনো কিছু বলল না। নিশ্চুপ থেকে নিজের ছেলের সব কথা শুনলেন তিনি। রাজের উপর তার পরিবারের সম্পূর্ণ ভরসা আছে। তাদের বিশ্বাস আছে রাজ কখনো কোনো ভুল কাজ করতে পারে না। রাজের দেওয়া ছবিটা তার বাবা মা ভালো করে দেখলো। রাজ নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ে ভাবতে লাগলো, রাজের বাবা মা কি মেঘাকে মানবে, নাকি বিশাল কোনো ঝামেলা রাজের জন্য অপেক্ষা করছে। রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘার কথা ভাবলো। অতঃপর আবারও মেঘাকে কল করে ট্রাই করলো, তবে ফোনটা এখনও সুইচ অফ আসছে। রাজ বার কয়েক ট্রাই করে নিজের ফোনটা বিছানার পাশে রেখে চোখ বন্ধ করে নিল। চোখ বন্ধ করে মেঘার কথা ভাবতে ভাবতে কখন সে রাজ ঘুমিয়ে পড়েছে সঠিক মনে নেই তার। সকালবেলা রাজ নাস্তা খেতে আসতেই রাজকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগলো, হ্যাঁ রে রাজ, গতকাল রাতে তুই যেই মেয়েটার ছবি দিয়েছিস ওই মেয়েটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ওর সাথে কথা বলতে পারলাম না তো। কথা বলা আর দেখা দুটো করার জন্যই তো তোমাদেরকে বললাম। বাবা কি বলেছে? তোর বাবা আর কি বলবে, জানিস তো তোর উপর ওনার অনেক ভরসা আছে। উনি মেয়ের বাড়িতে আজ যাবে বলেছেন। আজ যাবে? কখন যাবে? আমার না ভীষণ ভয় করছে আম্মু। মেঘার বাবা যদি কোনো রুট ব্যবহার করে তখন কি হবে? কেন রুট ব্যবহার করবে? তাছাড়া আমরা তো ওনার মেয়েকে দেখতে যাচ্ছি। আমাদের ছেলেকে পছন্দ হলে তবেই তো বিয়ের কথা এগোবো, নয়তো নয়। তবুও ভয় করছে ভীষণ। ভয় করিস না, সব ঠিক হয়ে যাবে। নিজের মায়ের শান্ত কণ্ঠে বলা কথাটা রাজের মনকে শান্ত করতে পারল না। রাজের মনের মধ্যে একটা ভয় ঠিক লেগেই আছে। কি করে নিজের ভালোবাসাকে নিজের করবে সে, কিছুই মাথায় আসছে না তার। শেষ ভরসা এখন শুধুমাত্র বিধাতা। বিধাতাই পারে রাজের ভালোবাসাকে পূর্ণতা দিতে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসতেই রাজ ও তার পরিবার মিলে মেঘাদের বাড়ি চলে এলো। মেঘার বাড়িতে আসতেই রাজ দেখতে পেল পরিবেশটা একদম শান্ত। এখন শান্ত পরিবেশে ঝড় ওঠার পূর্বাভাস। রাজ তার বাবা মাকে নিয়ে বসে অপেক্ষা করছে মেঘার বাবার জন্য। মিনিট দুয়েক পর মেঘার বাবা এলো রাজের বাবা মায়ের সাথে কথা বলার জন্য। মেঘার বাবা এসে রাজকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল,
তোমায় আমি ভালো ছেলে মনে করেছি, কিন্তু তুমিও দিন শেষে এমন হলে। আমার মেয়ের সাথে গোপনে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে লজ্জা করেনি তোমার? মেঘার বাবার কথায় রাজ নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে। কি বলবে কিছুই মাথায় আসছে না রাজের। আজকাল কাউকে ভালোবাসা কি পাপ নাকি? রাজ আর চোখে মেঘার রুমের দিকে তাকাতেই দেখতে পেল মেঘা দাঁড়িয়ে আছে তার রুমের দরজার সামনে। রাজ ভালো করে মেঘার দিকে তাকাতেই দেখতে পেল মেঘা মিটমিট করে হাসছে। মেঘার এই হাসির কারণ রাজের কাছে অজানা। মেঘার বাবা কিছু সময় নিশ্চুপ থেকে বেশ শব্দ করে হেসে ফেলে রাজকে উদ্দেশ্য করে বলল, আরে ছেলে আমার দেখি ভয় পেয়ে গেছে। আরে বোকা ছেলে আমার, আমি তো তোমার সাথে মজা করছি। তোমার ব্যাপারে আমি অনেক আগে থেকেই জানি, আর আমি চাইছিলাম বিয়েটা হয়ে যাক, তাই ডেকে নিয়ে এসেছি তোমায়। তুমি যাও, মেঘা রুমে আছে, আমরা কথা বলি বড়রা। মেঘার বাবার কথাটা শুনতেই রাজ পুরো চমকে যায়। তার মানে এটা প্ল্যান ছিল, রাজের সাথে মেঘা আর মেঘার বাবা মজা করেছে। রাজ মেঘার দিকে তাকাতেই মেঘা খিলখিল করে হেসে ফেলল। রাজ সকলের সামনে দিয়ে উঠে পড়ে মেঘার রুমে এসে মেঘাকে চেপে ধরে বলতে লাগলো, তবে এই ছিল তোমার মনে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আরে ভয় তো আমিও পেয়েছিলাম। আমায় তো বাবা সকালবেলা বলল যে সে সব জানে, আর তোমাকে বাবা অনেক আগে থেকেই পছন্দ। তো এটা জেনেও তুমি আমায় সকালবেলা কল করে জানাওনি কেন? ও মা, আমি সত্যিই জানিয়ে দিল। তুমি কি আসতে নাকি? এমনি যে ভিতর ডিম তাই বলিনি। তবে রে, আমায় টেনশন দেওয়ার জন্য এখন তোমায় সাজা পেতে হবে। কি সাজা দিবে জনাব? ওইটাই যেটা তুমি রেস্টুরেন্টে আমায় দিয়েছিলে। রাজ কথাটা বলতেই মেঘার ঠোঁটের সাথে নিজের ঠোঁটছোড়া এক করে নিল। ওইদিকে রাজের বাবা মায়ের সাথে মেঘার বাবা মা কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে নিল। ভালোবাসা যখন পূর্ণতা পাবার নেশায় মেতে ওঠে, তখন কোনো বাধাই পারে না পবিত্র ভালোবাসাকে আটকে রাখতে। রাজ আর মেঘার জন্য দোয়া করবেন তারা যেন সব সময় ভালোবাসায় থাকতে পারে।